ইমালা সুগরা বা তাকলিল কি? ফাতহা বা মাদ্দের আলিফ পড়ার সময় অনেক কোরআন পাঠকারীগণ আওয়াজটি যেন ভারী না হয়ে যায় সেই আশঙ্কা থেকে আওয়াজটাকে অনেকটা ইমালা করে ফেলেন। ইমালা হচ্ছে ফাতহা আর কাসরার মাঝামাঝি একটি আওয়াজ, এটাকে বলে ইমালা কোবরা। আর এই ইমালা কোবরা এবং ফাতহার মাঝামাঝি আরেকটি আওয়াজ রয়েছে যেটাকে বলা হয় ইমালা সুগরা অথবা তাকলিল। আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেমন বা হরফে জবর সাথে যদি মাদ্দের আলিফ থাকে তাহলে আমরা পড়বো বা, আবার জের এবং সাথে মাদ্দের ইয়া যদি থাকে তাহলে পড়বো বি। এই দুইটার মাঝখানের আওয়াজটাকে বলা হবে ইমালা কোবরা, সেটা হচ্ছে বে। যেমন আমরা পড়ে থাকি বিসমিল্লাহি মাজরেহা রে, এই যে এ সাউন্ড, এটা ইমালা কোবরা। এটা ঠিক ফাতহা এবং কাসরা তথা জবর ও জেরের মাঝামাঝি। কিন্তু এই ইমালা কুবরা এবং ফাতহার সাউন্ডের মাঝামাঝি আরেকটি আওয়াজ আছে, সেটাকে বলা হয় ইমালা সুগরা বা তাকলিল। সেটা অনেকটা আ না বলে বলা, একটু পাতলা করার প্রবণতা থেকে অনেকটা ইমালার দিকে ঝুঁকিয়ে দেওয়া। যেমন বিসমিল্লাহি, এটা সঠিক নয়, পড়তে হবে বিসমিল্লাহি। এই ইমালার সাউন্ড যদি ভালো করে বুঝতে চান, কমেন্টের লিঙ্ক থেকে ইউটিউব ভিডিওটি দেখে দিতে হবে। 12 মিনিটের একটি ক্লাস রয়েছে ইমালার উপরে, আশা করছি এটি আপনাদের জন্য উপকারী হবে।